অনেক অনেক দিন আগের কথা। একটি ছোট গ্রামে ধনরাজ নামে এক নির্ধন ব্যক্তি বাস করত। তার দারিদ্র্য এতটাই গভীর ছিল যে অনেক দিন পর্যন্ত তার ঘরে উনুন জ্বলত না। পরার মতো পুরনো কাপড় আর খাওয়ার মতো কিছু ছিল না। পেট ভরার আশায় সে প্রতিদিন সকালে গ্রামের অলিতে গলিতে বেরোত এবং দরজায় দরজায় হাত পেতে ভিক্ষা মাগত। শুরুতে কিছু লোক দয়া দেখাত, কিন্তু সময়ের সাথে সাথে গ্রামবাসীর দৃষ্টিভঙ্গি বদলে গেল। তাদের মনে হতে লাগল যে ধনরাজ পরিশ্রম করা এড়িয়ে চলে। ধীরে ধীরে লোকে তার থেকে মুখ ফিরিয়ে নিল এবং একদিন এমন এলো যখন তাকে কেউ ভিক্ষা দিতেও রাজি থাকল না। নিরুপায় হয়ে ধনরাজ এখন প্রতিদিন সকালে গ্রামের বাইরে আবর্জনার স্তূপের কাছে যেতে লাগল। সে সেখানে ময়লা সরিয়ে দেখত যে হয়তো খাওয়ার যোগ্য কিছু পাওয়া যায় কিনা। যদি বাসি লুটির টুকরো বা কিছু বাজরার দানা মিলত তবে সেটাই তার সাহারা হতো। অনেক সময় কিছু না পেয়ে তাকে সারা দিন ক্ষুধার্তই কাটাতে হতো। একদিন ভাগ্য তার ওপর সামান্য মেহেরবানি করল। যখন সে ময়লার মধ্যে কিছু খুঁজছিল তখনই তার আঙুলে একটি মুদ্রা লাগল। মাটি পরিষ্কার করতেই সেটি 20 পয়সার একটি মুদ্রা বের হল। তার চোখে চকমকানি চলে এলো। সে সেই মুদ্রাটিকে তার ছেঁড়া কাপড়ে শক্ত করে বেঁধে নিল, যেন কোনো অমূল্য ধন পেয়ে গেছে। তারপর কুড়ে ঘরে ফিরে একটু পানি খেয়ে ক্লান্তিতে শুয়ে পড়ল। পরদিন সকালে সে আবার সেই জায়গায় পৌঁছল। তখনই সে দেখল যে এক ব্যক্তি তার কাঁধে বড় বাঁশের ঝুড়ি নিয়ে যাচ্ছে। ঝুড়ির ভেতর থেকে প্রাণীর নড়াচড়া শোনা যাচ্ছিল। ধনরাজ তাকে থামিয়ে বলল, ভাই, একটু বলো তো দেখি এই ঝুড়িতে কি আছে? সেই ব্যক্তি থেমে গিয়ে বলল, এতে ময়ূর আছে, বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি। পাশেই 2 ধনবান ব্যক্তি দাঁড়িয়েছিলেন। তাদের নাম ছিল শেঠ কৈলাস দত্ত আর শেঠ ত্রিবেণী প্রসাদ। দুজনেই ধনরাজের অবস্থা দেখে হেসে উঠলেন। একজন তাচ্ছিল্যের সুরে বলল, আরে ভাই, একে কেন দেখাচ্ছ? এ তো নিজে একবেলার খাবারের জন্য মুখাপেক্ষী, এ আবার তোমার ময়ূর কিভাবে কিনবে? সেই বিক্রেতা গম্ভীর স্বরে বলল, আমাকে তো নিজের জিনিস বিক্রি করতে হবে, যে ডেকেছে তার কাছে যাওয়াই আমার ধর্ম। একথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা সেই 2 ধনী ব্যক্তি আবার টিপ্পনি কাটতে লাগলেন। এই লোক প্রতিদিন ময়লার স্তূপ থেকে দানা কুড়ায় আর তা দিয়ে পেট ভরে। এক শেঠ বলল। অন্যজন হাসতে হাসতে বলল, যদি এর কাছে টাকা থাকত তবে আগে নিজের জন্য খাবার কিনত, এ কোনো ময়ূরকে কিনবে? তাদের কথায় ধনরাজ কোনো মনোযোগ দিল না। সে চুপচাপ দাঁড়িয়ে থাকল। সে তার ছেঁড়া কাপড়ের গিঁট খুলল এবং সেখান থেকে সেই 20 পয়সার মুদ্রাটি বের করে ময়ূর বিক্রেতার সামনে রাখল। সে বলল, ভাই, এই 20 পয়সাতেই আমাকে একটি ময়ূর দিয়ে দাও। একথা শুনেই 2 ধনী ব্যক্তি জোরে হেসে উঠলেন। উপহাস করে এক শেঠ ধনরাজের গালে হালকা চড় মারল। ধনরাজের মুখ শান্তই থাকল। সে নম্র কিন্তু দৃঢ় স্বরে বলল, তুমি আমাকে কেন মারলে? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো শুধু এই লোকটির কাছ থেকে ময়ূর কেনার কথা বলেছি। এসব দেখে ময়ূর বিক্রেতা কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে ঝুড়িটি খুলল এবং তার ভেতর থেকে একটি ছোট্ট নীল সবুজ পালকের ময়ূরের বাচ্চা বাইরে বের করল। সে সেটিকে ধনরাজের হাতের তালুতে রেখে বলল, নে ভাই, আজ থেকে এটি তোমার হলো। এর নাম আমি নীলু রাখলাম। এরপর সে হাসি মুখে 2 শেঠের দিকে ঘুরে বলল, এই তো, তোমরা বলছিলে যে এই গরিব কিছু কিনতে পারবে না, কিন্তু দেখো, যাকে তোমরা সবচেয়ে দুর্বল ভাবতে সেই নিজের টাকা দিয়ে ময়ূর কিনে নিল। একথা শুনে 2 ধনী ব্যক্তি লজ্জিত হয়ে গেলেন এবং কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। ময়ূর বিক্রেতা এসব দেখে হাসল এবং দেরি না করে নিজের পথে রওনা হল। ধনরাজ সেখানেই ময়লার স্তূপের পাশে বসে পড়ল এবং হাত দিয়ে ময়লা সরিয়ে দানা খুঁজতে লাগল। কিছুক্ষণ পর সে কিছু বাজরার দানা পেয়ে গেল। সে মনে মনে ভাবল, এর থেকে কিছুটা আমি খাবো আর বাকিটা আমার ময়ূর নীলুকে খাওয়াবো। এরপর সে ছোট্ট ময়ূরটিকে সামলে নিয়ে নিজের কুড়ে ঘরের দিকে রওনা হল। বাড়ি পৌঁছে সে মাটিতে একটি পুরনো চাটাই বিছালো এবং ময়ূরটিকে নিজের কাছে বসালো। নীলু মানুষের রূপ ধরতে পারত। রাত ধীরে ধীরে গভীর হতে লাগল এবং ক্লান্তির কারণে দুজনেই শুয়ে পড়ল। এখন এটাই তার রোজকার জীবন হয়ে গেল। প্রতি সকালে ধনরাজ ময়লার স্তূপের কাছে যেত, দানার খোঁজ করত, কিছুটা নিজে খেত আর কিছুটা নিজের ময়ূরকে খাওয়াত। সারা দিন দুজনে একসাথে থাকত এবং সন্ধ্যা হতেই সেই চাটাইতে একে অপরের পাশে শুয়ে পড়ত। এভাবে কয়েক মাস চলতে থাকল।
কিন্তু এক রাতে এমন কিছু ঘটল যা সব কিছু পাল্টে দিল। মাঝরাতে ধনরাজের ঘুম হঠাৎ ভেঙে গেল। তার মনে হল যেন কোনো ধীর স্বরে তাকে ডাকছে, মালিক, মালিক, আমার কথা শুনুন। এ কথা শুনেই ধনরাজ ঘাবড়ে গেল। সে উঠে বসে বলল, কে আছে যে আমাকে এই অন্ধকার রাতে মালিক বলে ডাকছে? তখনই আবার সেই আওয়াজ এলো, মালিক, আমি আপনার ময়ূর নীলু। এ কথা শুনেই ধনরাজের শরীর কেঁপে উঠল। তার মুখ ভয়ে সাদা হয়ে গেল এবং সে বুঝতে পারছিল না যে এটি স্বপ্ন নাকি কোনো অলৌকিক ঘটনা। ধনরাজ ঘাবড়ে চারদিকে নজর ঘোরাল, কিন্তু কুঁড়েঘরের ভেতর তাকে কেউ দেখা গেল না। তখনই আবার সেই ধীর আওয়াজ ধ্বনিত হল, মালিক, আমি আপনার ময়ূর। এ কথা শুনেই ধনরাজের পায়ের তলার মাটি সরে গেল। সে কাঁপা কাঁপা স্বরে বলল, হে ভগবান, এ কিভাবে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যিই জেগে আছি? কোনো ময়ূর মানুষের মতো কিভাবে কথা বলতে পারে? তখনই ময়ূর হালকা হাসির সাথে বলল, মালিক, ডরানোর কোনো দরকার নেই। এ তো কেবল শুরু। সামনে আপনি আরও অবাক করা সব কথা দেখতে পাবেন। কিন্তু আগে আমার একটি কথা মন দিয়ে শুনে নিন। ধনরাজ ভয় পেতে পেতে বলল, হ্যাঁ বলো, এখন তোমার কথা না শুনে তো আমার থাকা যাচ্ছে না। ময়ূর শান্ত স্বরে বলল, মালিক, আমি আপনাকে ছেড়ে কখনো যাব না। আমি নিজে আপনাকে নিজের স্বামী অর্থাৎ প্রভু হিসেবে বেছে নিয়েছি। কিন্তু একটি সমস্যা আছে। আপনি প্রতিদিন ময়লার স্তূপ থেকে দানা কুড়িয়ে আনেন, আর আমি একটি পাখি। যদি সবসময় এখানেই পড়ে থাকি তবে ঠিকমতো বাঁচতে পারব না। তাই আমাকে দিনে বাইরে যাওয়ার অনুমতি দিন। আমি কথা দিচ্ছি যে প্রতিদিন সন্ধ্যায় আপনার কাছে ফিরে আসব। ধনরাজের মন আশঙ্কায় ভরে গেল। তার ভয় হতে লাগল যে ময়ূরটি হয়তো আর ফিরে আসবে না, কিন্তু তবুও সে ভারাক্রান্ত মনে অনুমতি দিয়ে দিল। সকাল হতেই নীলু ডানা ঝাপটিয়ে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে সে এত দ্রুত উড়ে চলে গেল যে ধনরাজের চোখের আড়ালে চলে গেল। এই দৃশ্য দেখে ধনরাজ হাউমাউ করে কাঁদতে লাগল, হে ভগবান, আজ আমার ময়ূর আমাকে ছেড়ে চলে গেল। সে বিলাপ করতে লাগল। তার কান্না শুনে প্রতিবেশীরা জমা হল। তার অবস্থা দেখে তারা হাসতে লাগল। একজন টিপ্পনি কেটে বলল, তুই তো সত্যিই বড় বোকা। যদি কখনো তোর হাতে টাকাও আসে তবে খাওয়ার বদলে তুই জানোয়ারই কিনবি আর তারপর তাকে এভাবেই তাড়িয়ে দিবি। তাদের কথায় ধনরাজ কোনো জবাব দিল না। সে চুপচাপ মাথা নিচু করে আবার ময়লার স্তূপে দানা খুঁজতে বেরিয়ে পড়ল। সেদিন তার কুঁড়েঘরটি তার কাছে আগের চেয়ে অনেক বেশি নির্জন ও বিষণ্ম মনে হচ্ছিল। কিন্তু সন্ধ্যা নামতেই হঠাৎ দরজায় হালকা খটখট শব্দ হল। ধনরাজ দরজা খুলতেই দেখল সামনে নীলু ডানা গুটিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই ধনরাজের চোখ দিয়ে খুশির অশ্রু ঝরতে লাগল। সে বলল, আরে আমার নীলু, তুই সত্যিই ফিরে এলি? ময়ূর হাসি মুখে বলল, হ্যাঁ মালিক, আমি আপনাকে যে কথা দিয়েছিলাম তা পালন করেছি। সকালে আমি নিজের খাবার খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সন্ধ্যায় তো আমাকে আপনার কাছেই ফিরতে হতো। নীলু গম্ভীর স্বরে বলল, মালিক, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে কখনো ধোকা দেব না। এরপর এটাই তার রোজকার নিয়ম হয়ে গেল। প্রতি সকালে নীলু কুঁড়েঘর থেকে উড়ে যেত, জঙ্গল ও খেতে নিজের খাবার খুঁজত এবং সন্ধ্যা হতেই ফিরে এসে ধনরাজকে দিনভরের সব কথা জানাত। কোথায় গেল, কি দেখল, কোন জায়গায় কতটা নিস্তব্ধতা ছিল। ষষ্ঠ দিনের কথা। নীলু এক ঘন জঙ্গলে পৌঁছাল, যেখানে কাটা ঝোপ আর উঁচু গাছ চারদিকে ছড়িয়েছিল। সেখানে সে কিছু কচি সবুজ পাতা খুঁড়ছিল। তখনই এক বিশাল গাছের শিকড়ের কাছে তার নখ কোনো শক্ত জিনিসের সাথে ধাক্কা খেল। সে কৌতূহলবশত মাটি খুঁড়তে শুরু করল। হঠাৎ তার নজর এক উজ্জ্বল আলোর ওপর পড়ল। মাটি সরাতেই তার সামনে একটি বড় ও চমকপ্রদ হীরা দেখা গেল। নীলু চমকে গেল। এ তো অঢেল সম্পদ, সে মনে মনে ভাবল। এতটা দামি যে তা দিয়ে পুরো রাজ্য কেনা যেতে পারে। তারপর সে চিন্তায় পড়ে গেল, যদি আমি এই হীরাটি আমার মালিক ধনরাজকে দিয়ে দিই তবে লোকে তার উপর হামলা করবে। সবাই প্রশ্ন করবে যে এত গরিব লোক এত বড় হীরা কোথা থেকে পেল। যদি সে বলে যে রাস্তায় পড়ে পেয়েছে তবে কেউ বিশ্বাস করবে না, লোকে তাকে চোর ভাববে অথবা মেরে ফেলবে। নীলু ঠিক করল, আমি আমার মালিককে এমন বিপদে ফেলতে পারি না। এই হীরাটি কোনো বড় রাজাকে দেওয়াই সঠিক হবে, যাতে এর সঠিক ব্যবহার হয়। এই ভেবে সে সেই হীরাটিকে একটি বড় সবুজ পাতায় জড়ালো, সাবধানে নিজের ঠোঁটে চেপে ধরল এবং জঙ্গল থেকে উড়ে চলল।
সে অনবরত উড়তে থাকল। একটি জঙ্গল পার করল, তারপর দ্বিতীয়টি, এরপর অনেক ছোট বড় শহর তার নিচে দিয়ে চলে গেল। ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়তে লাগল এবং অবশেষে সে এক নির্জন জঙ্গলে নেমে ঘুমিয়ে পড়ল। পরের দিনও তাই হলো। তৃতীয় দিন কেটে গেল, তারপর চতুর্থ দিনও চলে গেল। প্রতি সকালের মতো নীলু আবার উড়ে চলল। এবার কিছুটা পথ যাওয়ার পর সে নিচে একটি ছোট বাড়ি দেখতে পেল। সে সামনে এগোলো তো বাড়ির সংখ্যা বাড়তে থাকল। কিছুক্ষণের মধ্যেই সে এক বিশাল শহরের ওপর পৌঁছে গেল। শহরের ঠিক মাঝখানে এক চওড়া রাস্তা সোজা একটি রাজপ্রাসাদের দিকে যেতে দেখা যাচ্ছিল। শহরের মানুষ অবাক হয়ে উপরে তাকাতে লাগল। আরে দেখো, একটি ময়ূর নিজের ঠোঁটে কিছু চেপে এত দ্রুত উড়ে যাচ্ছে। মানুষ নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো যে আসল ব্যাপারটা কি। নীলু না থেমে সোজা সেই নগরের রাজা মহারাজ সত্যবর্মার প্রাসাদে গিয়ে পৌঁছাল। সেই সময় রাজা প্রাসাদের প্রধান ফটকের কাছে বসে প্রজাদের কথা শুনছিলেন। নীলু কিছু দূরে নেমে তার ঠোঁটে চেপে ধরা পাতায় জড়ানো হীরাটি মাটিতে রেখে দিল এবং ক্লান্তিতে সেখানেই বসে পড়ল। তারপর সে পুরো শক্তি দিয়ে ডাক দিল, কেউ আছে, কেউ আছে? রাজা চমকে গেলেন। তিনি সেবকদের জিজ্ঞেস করলেন, এটি কেমন আওয়াজ, গিয়ে দেখো। সেবকরা বাইরে এলো তো অবাক হয়ে গেল। মহারাজ, এটি তো একটি ময়ূর, তারা বলল। রাজা সাথে সাথে আদেশ দিলেন, তবে দেরি কিসের, একে ভেতরে নিয়ে এসো। আমি এই কথা বলা ময়ূরকে নিজে দেখতে চাই। সেবকরা নীলুকে সম্মানের সাথে ভেতরে নিয়ে এলো। নীলু ধীরে ধীরে প্রাসাদের ভেতরে পৌঁছাল এবং পাতায় জড়ানো হীরাটি রাজার চরণে রেখে দিল। তারপর মাথা নিচু করে বলল, মহারাজের জয় হোক। রাজা প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দিলেন এবং সেবকদের বললেন, জলদি একটি সুন্দর গালিচা ও নরম বালিশ নিয়ে এসো। আমাদের অতিথিকে সম্মানের সাথে বসাও। নীলু গম্ভীর স্বরে উত্তর দিল, মহারাজ, আমি আপনার কাছে একটি বিশেষ প্রস্তাব নিয়ে এসেছি। এই হীরাটি আমার স্বামী ধনরাজের পক্ষ থেকে আপনাকে উপহার হিসাবে দেওয়া হয়েছে। তিনি শুনেছেন যে আপনার এক অত্যন্ত সুশীলা ও সুন্দরী কন্যা আছে। সেই সম্বন্ধেই এই ছোট্ট উপহারটি গ্রহণ করার বিনতি করছি। বন্ধুরা, যেমনই মহারাজ সত্যবর্মার নজর সেই হীরার ওপর পড়ল, তিনি কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। মনে মনে বললেন, এ তো বিশাল ও উজ্জ্বল হীরা, আর একে ছোট্ট উপহার বলছে। রাজা হাসি মুখে নীলুকে বললেন, এই উপহার তো অত্যন্ত মূল্যবান। আমি অত্যন্ত আনন্দের সাথে নিজের কন্যার বিবাহ তোমার স্বামী ধনরাজের সাথে দিতে রাজি আছি। আমার তাদের কাছে আর কিছু চাই না। তিনি চাইলে খালি হাতেও আমার প্রাসাদে আসতে পারেন। যদি তাদের কাছে আর গয়না থাকে তবে তা নিজেদের কাছেই রাখুন। নীলু সম্মানের সাথে মাথা নোয়াল এবং বলল, মহারাজ, আমি আপনার এই কথা আমার মালিকের কাছে হুবহু পৌঁছে দেব। আমরা 14 দিনের মধ্যে পুনরায় এখানে উপস্থিত হব। এ কথা বলে সে রাজাকে প্রণাম জানাল এবং প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল। ওদিকে ধনরাজের দিন বড় কষ্টে কাটছিল। নীলু অনেক দিন ধরে বাড়ি ফিরছিল না। সে কখনো গ্রামের অলিতে গলিতে ঘুরত, কখনো জঙ্গলে তাকে খুঁজে বেড়াত। প্রতিবেশীরা তাকে নিয়ে তামাশা করত, তোর ময়ূর তো উড়ে গেছে। আমরা বলেছিলাম, জানোয়ার পোষা তোর কম্য নয়। এক সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই দরজায় হালকা আওয়াজ হলো। সে দরজা খুলতেই নীলু ভেতরে চলে এলো। তাকে দেখেই ধনরাজ খুশিতে লাফিয়ে উঠল। সে বুকে জড়িয়ে ধরল, তার চোখ দিয়ে জল পড়তে লাগল। নীলু আদরের সাথে বলল, মালিক, এবার থামুন, আমার জন্য এত কাঁদবেন না। আমি আপনার জন্য খুব বড় সুখবর নিয়ে এসেছি। ধনরাজ কাঁপা কাঁপা স্বরে বলল, আমি তো ভেবে বসেছিলাম তুই এই পৃথিবীতে নেই। জলদি বল, কি খবর এনেছিস? নীলু বলল, মালিক, আগে ধৈর্য ধরুন এবং আমার প্রতিটি কথা মন দিয়ে শুনুন। আমি আপনার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ কাজ করেছি। এখন আপনাকে সেটাই করতে হবে যা আমি বলবো। ধনরাজ না ভেবেই বলল, তুমি যা বলবে আমি তাই করব। যদি বলো পাহাড় থেকে ঝাঁপ দিতে তাও দেব, কিন্তু তোমার কথা ফেলব না। নীলু হাসতে হাসতে বলল, এত বড় বলিদানের প্রয়োজন নেই। শুধু কাল সকালে আমার সাথে চলতে হবে। আমি আগে আগে থাকব, আপনি আমার পেছনে পেছনে চলুন। বাকি সব আমি সামলে নেব। সেই রাতে দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। সকাল হতেই নীলু আগে আগে উঠতে লাগল আর ধনরাজ তার পিছু পিছু চলতে লাগল। তারা অনবরত 5 দিন ধরে ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে থাকল। পঞ্চম দিনে তারা একটি শান্ত নদীর তীরে পৌঁছল। সেখানে পৌঁছে নীলু বলল, মালিক, এখন আপনি এখানেই বিশ্রাম করুন। নীলুর কথা মেনে ধনরাজ সেখানেই মাটিতে শুয়ে পড়ল। হঠাৎ নীলুর আচরণ বদলে গেল। সে ধনরাজের চারদিকে ঘুরতে লাগল এবং তারপর নিজের ঠোঁট দিয়ে তাকে জোরে জোরে ঠোকরাতে লাগল। ধনরাজ ব্যথায় কোকিয়ে উঠল। থামো থামো নীলু, আমাকে কেন মারছ? নীলু সাথে সাথে থেমে গেল এবং গম্ভীর স্বরে বলল,
মালিক, এখন শুধু এটুকুই, কিন্তু আমার একটি কথা মন দিয়ে শুনুন। যতক্ষণ না আমি ফিরে আসছি আপনি এখানেই শুয়ে থাকুন, একদম নড়বেন না। এ কথা বলে নীলু ডানা ঝাপটিয়ে সেখান থেকে উড়ে গেল। ওদিকে সকাল হয়ে গিয়েছিল। মহারাজ সত্যবর্মা পুরো নগরের রাস্তায় সৈন্য মোতায়েন করে দিয়েছিলেন। তার পুরো বিশ্বাস ছিল যে আজ তার হবু জামাই ধনরাজ নিজের বরযাত্রী নিয়ে নগরে প্রবেশ করবেন। তখনই প্রহরীরা দেখল যে সেই বিখ্যাত ময়ূর নগরের দিকে আসছে। তারা সাথে সাথে দৌড়ে রাজার কাছে গেল। মহারাজ, মহারাজ, ধনরাজের দূত নীলুকে আমরা আসতে দেখেছি। রাজা নিজে নগরের বাইরে তাকে স্বাগত জানাতে বেরিয়ে পড়লেন। কিন্তু যেমনই তিনি নীলুকে একা আসতে দেখলেন, তার মুখে চিন্তার ছায়া পড়ল। তিনি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? তোমার স্বামী কোথায়? নীলু বিষণ্ণ স্বরে উত্তর দিল, মহারাজ, আজ অনেক বড় অঘটন ঘটে গেছে। পথে ডাকাতরা আমাদের কাফেলা ঘিরে ধরেছিল। আমার মালিককে খুব মারধর করেছে। যা কিছু তার কাছে ছিল সব লুটে নিয়েছে, এমনকি তার পোশাকও কেড়ে নেওয়া হয়েছে। এ কথা শুনেই মহারাজ সত্যবর্মার হৃদয় ব্যথিত হয়ে উঠল। এ তো খুব অন্যায় হয়েছে। তিনি বললেন, আমাদের সাথে সাথে তার সাহায্য করা উচিত। তিনি এই মুহূর্তে কোথায় আছেন? রাজা তৎক্ষণাৎ আদেশ দিলেন, আস্তাবল থেকে আমাদের সবচেয়ে সেরা ঘোড়াগুলো আনা হোক। সৈন্যরা প্রস্তুত থাকো। তারপর তিনি দাসীদের ডেকে বললেন, প্রাসাদের সবচেয়ে সুন্দর ও দামি পোশাক জলদি নিয়ে এসো। দাসীরা দৌড়ে গেল এবং কিছুক্ষণ পরেই রেশমি পোশাকে ঠাসা থলে নিয়ে ফিরল। সাদা অঙ্গবস্ত্র, গাঢ় রঙের জ্যাকেট, কোমরবন্ধ এবং একটি জাঁকজমকপূর্ণ পাগড়ি। মহারাজ সত্যবর্মা বললেন, আমরা নিজে যাব এবং আমাদের হবু জামাইকে সম্মানের সাথে এখানে নিয়ে আসব। কিন্তু তখনই নীলু বিনম্রতার সাথে বলল, মহারাজ, আপনার কৃপা অমূল্য, কিন্তু এই কাজটি আমাকে একাই করতে দিন। আমি এই সব পোশাক আমার স্বামী পর্যন্ত নিজে পৌঁছে দেব। রাজা কিছুক্ষণ ভাবলেন, তারপর নীলুর বুদ্ধিমত্তার উপর বিশ্বাস রেখে সম্মতিতে মাথা নাড়লেন। মহারাজ সত্যবর্মা বিস্ময়ে নীলুর দিকে তাকালেন এবং বললেন, কিন্তু তুমি তো এত ছোট একটি ময়ূর, এত সব সামান একা কিভাবে নিয়ে যেতে পারবে? নীলু আত্মবিশ্বাসের সাথে হাসল এবং বলল, মহারাজ, এর উপায় খুব সহজ। আপনি সব সামান ঘোড়ার পিঠে বাঁধিয়ে দিন, ঘোড়ার লাগামের এক প্রান্ত তার গলায় বেঁধে দিন এবং অন্য প্রান্ত আমার ঠোঁটে ধরিয়ে দিন। আমি একাই সবকিছু আমার স্বামী পর্যন্ত পৌঁছে দেব। রাজা নীলুর কথা মেনে নিলেন। যেমনই ব্যবস্থা হলো, দরবারে উপস্থিত সকল মানুষ এই দৃশ্য দেখে চমকিত হয়ে গেল। বাহ, এ তো সত্যি অদ্ভুত ময়ূর, মানুষ নিজেদের মধ্যে বলতে লাগল। নীলু ঘোড়ার সাথে সাথে চলতে চলতে সেই নদীর তীরে পৌঁছাল যেখানে ধনরাজ শুয়েছিল। নীলুকে দেখেই হনরাজের মুখে স্বস্তি ও খুশি ফিরে এলো। নীলু বলল, মালিক, আমি আপনাকে বলেছিলাম না যে আপনাকে ভালো খাবার ও সম্মান দেব? এখন উঠুন, আগে স্নান করে নিন এবং এই পোশাকগুলো পরুন। ধনরাজ ইতস্তত করল, বলল, আমার স্নান করার অভ্যেস নেই, আর এখানে পানিও ঠিক লাগছে না। নীলু কড়াকড়ি করে বলল, না মালিক, এখন আপনাকে রাজাদের মতো থাকতে হবে। শরীর পরিষ্কার করুন, দাঁত ঝকঝকে করুন এবং মন থেকে ভয় ঝেড়ে ফেলুন। অনেক বোঝানোর পর ধনরাজ ঠিকমতো স্নান করল। সে নিজের মুখ ও দাঁত ভালো করে পরিষ্কার করল। যেমনই সে রাজকীয় পোশাক ধারণ করল, তার পুরো কায়া বদলে গেল। মুখ উজ্জ্বল হয়ে উঠল এবং চলনবলনে আত্মবিশ্বাস চলে এলো। এখন সে কোনো সাধারণ ভিখারি নয়, বরং সত্যি এক রাজকুমারের মতো মনে হচ্ছিল। নীলু তাকে দেখে বলল, মালিক, এখন আপনাকে কেউ চিনতেও পারবে না। আজ থেকে আপনি ময়লার স্তূপে দানা খোঁজা ব্যক্তি নন, এখন আপনি হচ্ছেন মহারাজ ধনরাজ। শুধু একটি কথা মনে রাখবেন, আপনি বেশি কথা বলবেন না, যা বলার আমি সামলে নেব। ধনরাজ মাথা নেড়ে সম্মতি জানাল। কিছুদূর এগোনোর পর তারা নগরের সৈন্যদের দেখা পেল। কিছুক্ষণের মধ্যেই মহারাজ সত্যবর্মা নিজে তার মন্ত্রী ও দরবারীদের সাথে স্বাগত জানাতে এলেন। নীলু ধীরে ধীরে ধনরাজকে বলল, মহারাজ সত্যবর্মাকে প্রণাম করুন। ধনরাজ ঠিক তেমনটিই করল, যেমন নীলু তাকে বুঝিয়েছিল। সে এগিয়ে গেল এবং ঝুঁকে মহারাজ সত্যবর্মাকে প্রণাম জানাল। রাজা আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং প্রেম ভরে তাকে জড়িয়ে ধরলেন। এরপর ঢোল, নাকাড়া ও শঙ্খধ্বনির মধ্যে সকলে রাজপ্রাসাদের দিকে রওনা হল। প্রাসাদে রাজকীয় ভোজ সাজানো হল। চারদিকে আনন্দ ও উৎসবের পরিবেশ তৈরি হল। সারা রাত গান, বাজনা আর হাসি খুশির আসর চলল। পরদিন সকালে নীলু সরাসরি মহারাজ সত্যবর্মার কাছে পৌঁছাল এবং বলল, মহারাজ, এখন সেই কাজটি পূর্ণ করার সময় এসেছে যার জন্য আমরা এখানে এসেছি। দয়া করে রাজকুমারী মন্দাকিনীর বিবাহ আমাদের স্বামী মহারাজ ধনরাজের সাথে শীঘ্র সম্পন্ন করান। মহারাজ আগে থেকেই নিজের কথায় অটল ছিলেন। তিনি আনন্দিত হয়ে বললেন, সব প্রস্তুত আছে, কনে সেজেছে, এবং সেই সময়ই পুরো রাজকীয় জাঁকজমকের সাথে রাজকুমারী মন্দাকিনীর বিবাহ মহারাজ ধনরাজের সাথে করিয়ে দেওয়া হল। শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণ আর পুষ্পবৃষ্টির মধ্যে এই বিবাহ সম্পন্ন হল।
বিবাহের পরের দিন নীলু তার স্বামীর কাছে এলো এবং বলল, মালিক, এখন আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। যতক্ষণ না আমি ফিরে আসছি, আপনি আপনার স্ত্রীর সাথে আপনার শ্বশুর বাড়িতে বিশ্রাম করুন। এরপর নীলু মহারাজ সত্যবর্মার কাছে গেল এবং শ্রদ্ধার সাথে বলল, মহারাজ, আমার কাজ এখানে পূর্ণ হয়েছে। আমার স্বামী আমাকে তার পুরনো বাড়ির দেখভালের জন্য পাঠিয়েছেন। আমি প্রায় 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি। রাজা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার সাথে কি কিছু সৈন্য লাগবে? নীলু হাসি মুখে উত্তর দিল, না মহারাজ, আমি একাই যথেষ্ট। শুধু যতক্ষণ আমি ফিরে না আসছি, আমার স্বামীর খেয়াল রাখবেন। রাজা সম্মতিতে মাথা নাড়লেন। নীলু সবাইকে প্রণাম করল এবং নিজের সফরে বেরিয়ে পড়ল। কিন্তু সে তার পুরনো গ্রামের দিকে গেল না। প্রাসাদ থেকে বেরিয়ে সে এক আলাদা পথ বেছে নিল। কিছু সময় পর সে এক অত্যন্ত সুন্দর আর সমৃদ্ধ নগরে পৌঁছাল। সেখানকার রাস্তাগুলো চকমকে ছিল, ইমারতগুলো উঁচু, আর বাজারগুলো রং বেরঙের ছিল। চারদিকে বৈভব ও চাকচিক্য ছড়িয়েছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে সেই পুরো নগরে একটিও মানুষ দেখা যাচ্ছিল না। না কোনো পুরুষ, না কোনো স্ত্রী, না কোনো বাচ্চা। চারদিকে গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। রাস্তাগুলো জনশূন্য ছিল, বাজারগুলো খাঁ খাঁ করছিল এবং বাতাসের আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। কিছুটা দূরে এগোনোর পর নীলুর নজর এক অত্যন্ত বিশাল ও ভব্য ভবনের ওপর পড়ল। সেই বাড়িটি নীলকাণ্ঠমণি, চুনি এবং অন্যান্য দামি পাথর দিয়ে খচিত ছিল। তার দেওয়ালগুলো এতটাই জ্বলজ্বল করছিল যে নীলু তেমন আলো আগে কখনো দেখেনি। সে মনে মনে ভাবতে লাগল, যদি এই বাড়িটি খালি থাকে তবে আমার মালিক মহারাজ ধনরাজের জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। কিন্তু তারপর তার মনে সন্দেহ জাগল, এত সুন্দর ভবন এমনি এমনি খালি কিভাবে হতে পারে। নীলু এগিয়ে গিয়ে দরজা খটখট করল এবং উঁচু গলায় ডাকল, কেউ আছে এখানে? সে অনেকবার ডাকল, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। তখনই নীলু জোরে আওয়াজ দিল, আরে কেউ আছে কি? কিছুক্ষণ পর ভেতর থেকে এক কম্পিত বৃদ্ধার আওয়াজ শোনা গেল, কে আছে বাইরে এত শোরগোল করার মতো? নীলু সাথে সাথে উত্তর দিল, দিদিমা, আমি আপনার নাতি। এ কথা শুনেই বৃদ্ধা ঘাবড়ে গেল। সে বলল, যদি সত্যি আমার নাতি হও তবে সাথে সাথে এখান থেকে চলে যাও। এই স্থানে থাকা বিপজ্জনক। এখানে এসে তুমি নিজের ও আমার দুজনেরই প্রাণ ঝুঁকিতে ফেলে দেবে। কিন্তু নীলু বিনম্রতার সাথে বলল, দিদিমা, দয়া করে আমাকে ভেতরে আসতে দিন। আমাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবেন না। আমাকে আপনার থেকে কিছু কথা জানতে হবে। কিছুক্ষণ চুপ থাকার পর দরজা ধীরে ধীরে খুলল। বৃদ্ধা নীলুকে ভেতরে ডেকে নিল। ঘরের ভেতরে বসে কথা বলতে বলতে সেই বৃদ্ধা কাঁদতে লাগল, বেটা, এই জায়গার অবস্থা খুব খারাপ। যদি তোমার নিজের জীবন প্রিয় হয় তবে এখানে থেকো না। আমার কাছে থাকার জন্য শুধু এই একটি জরাজীর্ণ ঘরই আছে। এখানেই আমি রান্না করি আর সারা দিন ভয়ের ছায়ায় বেঁচে থাকি। নীলু সহানুভূতির সাথে বলল, দিদিমা, আমি আপনার পীড়া বুঝি, কিন্তু আমি এখানে কোনো কারণে এসেছি। আমাকে এটা জানতে হবে যে এই নগরটি কার আর এখানে এমন নিস্তব্ধতা কেন? আপনাকে কোন ভয়টি তাড়া করে বেড়ায়? এ কথা শুনেই বুড়ি স্ত্রীলোকটি আরও ভয় পেয়ে গেল। সে চারদিকে তাকালো এবং নিচু স্বরে বলল, বেটা, এই নগরে অসীম ধন সম্পদ লুকিয়ে আছে। বুড়ি মা কাঁপা কাঁপা গলায় আরও জানালো, বেটা, এখানে ঘোড়া, রথ আর অগণতি ধন সম্পত্তি তো প্রচুর আছে, কিন্তু এই সবের মালিক কোনো মানুষ নয়। এই পুরো নগরের ওপর এক বিশাল নাগের রাজত্ব। তার নাম হল কালী নাহা। সেই এই ধনভাণ্ডারের স্বামীও আবার রক্ষকও। এই ভবনটিকেই সে নিজের নিবাস বানিয়ে রেখেছে। এ কথা শুনে নীলু গুরুত্বের সাথে জিজ্ঞেস করল, দিনিমা, সেই নাগটি কি খুব বিশাল আর শক্তিশালী? তার কাছে কি কোনো রক্ষা কবচ বা হাতিয়ারও আছে? বুড়ি স্ত্রীলোকটির চোখে ভয় নেমে এলো। হ্যাঁ বেটা, সে ভীষণ ভয়ানক। যখনই সে বাইরে বের হয় তখন হঠাৎ তীব্র বাতাস বইতে শুরু করে। আকাশ ধুলোয় ভরে যায়, যেন কোনো ভয়ঙ্কর তুফান আসছে। সে আঙিনায় নেমে সামনে যা পায় সব গিলে ফেলে, পানি পান করে আর তারপর গায়েব হয়ে যায়। আমাদের মতো দুর্বল লোক তার কি ক্ষতি করতে পারে? তারপর সে আরও ভয় পেয়ে বলল, আর হ্যাঁ বেটা, তার সাথে এক খুনি সিংহ থাকে যে সব সময় তাকে রক্ষা করে। এটুকু শুনতেই নীলুর চোখে ভয় নয় বরং সাহস চকমক করে উঠল। সে দৃঢ় স্বরে বলল, দিদিমা, আপনি একদম চিন্তা করবেন না। শুধু আমাকে এমন কোনো জায়গা বলে দিন যেখান থেকে আমি ওই নাককে লুকিয়ে দেখতে পারি। যেমনই সে বেরোবে আমি তার মোকাবিলা করব। এই কথা শুনে বুড়িমার বুক ধরফর করতে লাগল। সে ঘাবড়ে গিয়ে বলল,
আরে বেটা, এমন কথা বলো না, তুমি আগেই আমার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছ। এই ঘর ওই নাগেরই, যদি সে তোমার আওয়াজ শুনে ফেলে তবে আমরা দুজনেই মারা যাব। আমি তো এখানে চুপচাপ বাসন মাজি আর ভয়ের ছায়ায় দিন কাটাই। কিন্তু নীলু বীরত্বের সাথে বলল, দিদিমা, শুধু আপনি আমাকে একটি ধারালো তলোয়ার দিয়ে দিন, বাকি সব আমি সামলে নেব। খুব ভয়ে ভয়ে বুড়িমা ভেতরে গেল এবং কিছুক্ষণ পর একটি চকমক করা ধারালো তলোয়ার নিয়ে ফিরল। সেটি নীলুর সামনে রেখে বলল, আমরা আগেই অনেক দুঃখ সয়েছি, কিন্তু যদি তুমি জেদি ধরে থাকো তবে এই তলোয়ারটি নাও, ভগবান তোমাকে রক্ষা করুন। সেই মুহূর্তে বাইরে হঠাৎ তীব্র বাতাস বইতে শুরু করল। আঙিনায় ধুলোর মেঘ ঘুরতে লাগল, গাছপালা নুয়ে পড়তে লাগল এবং পরিবেশ ভয়ানক হয়ে উঠল। মনে হলো যেন কোনো প্রলয়ঙ্কারী ঝড় আসছে। বুড়িমা ভয়ের চোটে চিৎকার করে উঠল, শুনলে তুমি? এটাই ওই সংকেত, কালীনাগ আসছে। নীলু মোটেও বিচলিত হল না। সে আত্মবিশ্বাসের সাথে বলল, দিদিমা, যদি সে বড় আর শক্তিশালী হয় তবে আমার সাহস তার চেয়েও বড়। এখন আমি ঘরের ভেতরে আছি, আর ভেতর থেকে লড়ার পুরো সুযোগ আমি পাব। এই মকানে এখন হয় সেই থাকবে, নয়তো আমি। এই কথা বলে নীলু তলোয়ারটি শক্ত করে ধরল এবং দরজার চৌকাঠে অটল হয়ে দাঁড়িয়ে পড়ল। এখন যা হওয়ার ছিল তার ঠেকানো যেত না। বুড়ি দিদিমা ভয়ের চোটে কাঁপছিল। সে বারবার নীলুকে মিনতি করছিল, বেটা, এটাই সেই ভয়ানক নাগ যে তলোয়ার আর ঢাল নিয়ে আসা না জানি কত বীর যোদ্ধাকে মেরে ফেলেছে। তুই তো এক ছোট পাথি, এর মোকাবিলা কিভাবে করবি? নীলু বিরক্ত হয়ে বলল, দিদিমা, দয়া করে চুপ থাকুন। কোনো জিনিসকে দেখে তার সামর্থ্য আন্দাজ করবেন না, একটু ধৈর্য ধরুন, তারপর দেখুন আগে কি হয়। কিছুই ক্ষণের মধ্যে আঙিনায় তীব্র বাতাস বইতে শুরু করল। ধুলোর আস্তরণ জমে গেল আর পরিবেশ ভয়ানক হয়ে উঠল। তখনই 7 মাথার কালী নাগ সরসর শব্দে আঙিনায় ঢুকে পড়ল। সে এদিক ওদিক রাখা বাসনের সব খাবার গিলে ফেলল। তারপর সে দরজার কাছে এসে ফোঁস করে উঠে বলল, আজ ঘরের ভেতর থেকে কোনো অজানা গন্ধ কেন আসছে? বুড়ি দিদিমা কাঁপতে কাঁপতে বলল, না না, কোনো নতুন গন্ধ নেই, হয়তো সকালে আমি নিজের কাপড়ে একটু আতর লাগিয়েছিলাম, ওটা তারই সুবাস হবে। ঠিক সেই সময় নীলু দরজার আড়ালে তলোয়ার নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। যেমনই কালীনাগ তার প্রথম মাথা ভেতরে ঢুকালো, নীলু বিদ্যুতের গতিতে আঘাত করল এবং তার একটি মাথা আলাদা হয়ে গেল। নাগ যন্ত্রণায় ছটফট করে উঠল এবং দ্বিতীয় মাথাটি ভেতরে ঢোকালো, ওটাও কাটা পড়ে গেল। তৃতীয় মাথাটি এলো, ওটাও ধরাশায়ী হয়ে গেল। রাগে অন্ধ হয়ে কালীনাগ চতুর্থ আর পঞ্চম মাথা ভেতরে ঢুকিয়ে দিল, কিন্তু নীলু না থেমে সেগুলোকেও কেটে ফেলল। ষষ্ঠ মাথাটি ভেতরে এনে নাগ গর্জে উঠল, কে আছে যে আমাকে ললকার দিচ্ছে? উত্তর দেওয়ার আগেই নীলু ষষ্ঠ মাথাটিও আলাদা করে দিল। এখন কেবল সপ্তম মাথাটি অবশিষ্ট ছিল। নীলু গর্জে উঠে বলল, তোর সময় এখন শেষ হয়ে গেছে। তুই অনেককে ভয় দেখিয়েছিস, কিন্তু এই ধারে তোর অন্ত নিশ্চিত। এইটুকু বলেই সে অন্তিম আঘাত করল এবং সপ্তম মাথাটিও ধর থেকে আলাদা হয়ে গেল। কালীনাগ মাটিতে ছটফট করতে থাকল এবং কিছুক্ষণের মধ্যেই নিস্তব্ধ হয়ে গেল। এই যুদ্ধ এতটাই ভয়ানক ছিল যে বিজয়ের পর নীলুর শরীর আর সায় দিল না। সে ক্লান্তি আর আঘাতের কারণে সেখানেই পড়ে গেল এবং বেহুশ হয়ে গেল। 70 বছরের সেই বুড়ি দিদিমা খুশিতে বাচ্চাদের মতো নাচতে লাগল। সে হাততালি দিয়ে নাচতে নাচতে বলল, হে ভগবান, কে ভাবতে পেরেছিল যে এত ছোট একটি ময়ূর এত বড় আর অসম্ভব কাজ করে দেখাবে? সে জলদি ভেতর থেকে পানি নিয়ে এলো এবং নীলুর ওপর ছিটাতে লাগল। কখনো তার মাথা হালকা করে নাড়াত, কখনো তার ডানা বুলিয়ে দিত। যতক্ষণ না নীলু হাঁচি দিল সে থামল না। কিছুক্ষণ পরেই নীলুর চোখ খুলল এবং তার জ্ঞান ফিরতে শুরু করল। দিদিমা তাকে বুকে জড়িয়ে ধরে বলল, বেটা, তুই তো সত্যিই আমার আপন নাতি হয়ে দেখা দিলি। তুই কালীনাহের অন্ত করে দিলি। আজ এই নগর তার আতঙ্ক থেকে মুক্ত হয়ে গেল। নীলু ধীরে ধীরে উঠে বলল, দিদিমা, এখন আমাকে এই পুরো ভবনের প্রতিটা অংশ দেখতে হবে। দিদিমা তাকে ওপর থেকে নিচ পর্যন্ত পুরো মহলে ঘুরিয়ে দেখাল। প্রতিটা ঘরে অঢেল ধনসম্পত্তি ভরা ছিল, সোনাদানার স্তূপ, দামি রত্ন, বহুমূল্য খাবার আর পোশাক। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল এই যে অনেকগুলো ঘরে পুরুষ ও নারীরা বন্দী ছিল, যাদের কালীনাগ বছরের পর বছর বন্দী করে রেখেছিল। নীলু গম্ভীর স্বরে বলল, দিদিমা, এখনই সব সম্পদ আর এই নগর আমার স্বামী মহারাজ ধনরাজের। যতক্ষণ না আমি তাকে এখানে নিয়ে আসছি, আপনারা সবার দেখাশোনা করুন আর এই মানুষগুলোকে সুরক্ষিত রাখুন। নীলু সেখানে 3 দিন পর্যন্ত থাকল। সে নগরের ব্যবস্থা দেখল, লোকেদের সাহস জোগাল আর ধন ভাণ্ডারের সুরক্ষা নিশ্চিত করল। চতুর্থ দিন সে তার স্বামীর কাছে ফেরার জন্য রওনা হল। যখন নীলু ফিরে পৌঁছল, তখন ধনরাজ তাকে দেখে অত্যন্ত প্রসন্ন হল। এতদিন সে একাকিত্বে ভেঙে পড়েছিল। নীলুকে সামনে দেখে তার চোখ ভরে এলো। নীলু বলল,
মালিক, এখন শুধু কয়েকদিন বাকি। 4 দিন পর আপনাকে আপনার স্ত্রী রাজকুমারী মন্দাকিনীর সাথে আপনার নতুন ঘরে চলতে হবে। আমি আপনার জন্য সবকিছু তৈরি করে দিয়েছি। দেখুন মহারাজ, এটাই আমাদের নতুন নগর। আর সামনে ওই যে বিশাল ভবন দেখা যাচ্ছে, ওটাই এখন আপনার মহল। যেমনই কাফেলা মহলের ভেতরে পৌঁছল, সেই বুড়ি দিদিমা খুশিতে নাচতে লাগল, যেমনটা আগে কালীনাগ মারা যাওয়ার সময় নেচেছিল। নীলু হেসে বলল, দিদিমা, এসব আমার স্বামী মহারাজ ধনরাজের শক্তি আর ভাগ্যের ফল। আসল সম্মান তারই পাওয়া উচিত। দিদিমা হাত জোড় করে মহারাজ ধনরাজের কাছে ক্ষমা চাইলেন যে তিনি আগে তাকে চিনতে পারেননি। এরপর নীলু মহারাজ ধনরাজকে পুরো মহল দেখাতে নিয়ে গেল। ওপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা ঘর, প্রতিটা আঙিনা। মহারাজ ধনরাজ সাথে সাথে আদেশ দিলেন সব কামরা যেন ভালোভাবে পরিষ্কার করা হয়। চেয়ার, টেবিল আর দরজা যেন চকমক করে তোলা হয়। যাদের নাক বন্দি করে রেখেছিল তাদের যেন তৎক্ষণাৎ মুক্ত করা হয়, আর ঘোড়াগুলোকে খোলা ময়দানে সবুজ ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই চাকররা সুস্বাদু খাবারও তৈরি করে ফেলল। সকল অতিথিদের তাদের থাকার জায়গা জানিয়ে দেওয়া হলো। দেখতে দেখতে সেই শূন্য মহল জীবন আর কোলাহলে ভরে উঠল। এভাবে কিছুদিন আনন্দে কেটে গেল। সবাই সেখানে সুখ শান্তিতে থাকতে লাগল। একদিন রাজকুমারী মন্দাকিনীর দাসীরা নিবেদন করল, মহারাজ, এখন আমাদের নিজেদের বাড়ি ফেরার অনুমতি দিন। নীলু প্রথমে আটকানোর চেষ্টা করল, তারপর বলল, আরও কিছুদিন থেকে যান। কিন্তু যখন তারা শুনল না, তখন নীলু তাদের বহুমূল্য উপঢৌকন ও উপহার দিয়ে বিদায় জানাল। এতে তাদের মনে নীলুর প্রতি আরও বেশি সম্মান বেড়ে গেল। এক সন্ধ্যায় নীলু দিদিমাকে নিচু স্বরে বলল, দিদিমা, কখনো কখনো আমার মনে হয় যে আমার মালিক বড়ই ভোলা। আমি তার জন্য জান ঝুঁকিতে ফেললাম, তার জীবন বদলালাম, নগর আর সম্পদ এনে দিলাম, এত বড় মহল দিলাম, কিন্তু তিনি কখনো এটা জিজ্ঞেস করলেন না যে এই সব কোথা থেকে এলো, কার ছিল, আর আমি এসব কিভাবে পেলাম। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, কখনো কখনো মনে হয় যে লোকে বোধহয় ঠিকই বলে, কারো জন্য খুব বেশি ভালো করা উচিত নয়, সামান্য কঠিন হওয়াও প্রয়োজন, তবেই মানুষ ভালোর দাম বুঝতে পারে। নীলু মনে মনে ভাবল, যা করার আমি তো করে দিয়েছি, এখন দেখি আমার জন্য এই লোকগুলো কি করে। সময় গড়ানোর সাথে সাথে এক তেতো সত্য সামনে আসতে লাগল। মহারাজ ধনরাজ এখন নীলুর উপকারের কথা প্রায় ভুলেই গিয়েছিল। বৈভব আর রানী মন্দাকিনীর প্রেমে ডুবে গিয়ে সে সারা দিন মহলের সুখে হারিয়ে থাকত। নীলু, যে তার ভাগ্য বদলে দিয়েছিল, ধীরে ধীরে তার নজরের আড়ালে চলে গেল। কিছুদিন পরই এক সকালে নীলু হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। তার শরীরে প্রচণ্ড জ্বর ছিল, ডানাগুলো ভারী হয়ে গিয়েছিল, আর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। দুর্বল আওয়াজে সে দিদিমাকে বলল, দিদিমা, দয়া করে গিয়ে আমার মালিককে বলুন যে আমার অবস্থা খুব খারাপ। দিদিমা ব্যাকুল হয়ে উপরে মহলে পৌঁছাল। সেই সময় মহারাজ আর রানী রেশমি পোশাকে সেজে বসেছিলেন। রাজা উদাসীন স্বরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বুড়ি? দিদিমা কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, নীলু খুব অসুস্থ, ওর শরীর যন্ত্রণায় ভেঙে পড়ছে, দয়া করে গিয়ে ওকে একবার দেখে আসুন। এটুকু শুনতেই রানী মন্দাকিনী ঘাবড়ে গেল। আরে, আমাদের নীলুর কি হলো? সে চিন্তিত স্বরে বলল। কিন্তু মহারাজ ধনরাজ হালকা হেসে বললেন, এতে চিন্তার কি আছে, জানোয়ার তো, লাল বাজরার জাও বানিয়ে দাও, ওটাই খেয়ে নেবে। রানী একথা শুনে স্তব্ধ হয়ে গেল। আপনি কি ওটে সেটাই খাওয়াতে চান যা নিরুপায় হয়ে ঘোড়ারাও খায়? তিনি আবেগপ্রবণ হয়ে বললেন, সে কোনো সাধারণ ময়ূর নয়, সে আপনার জন্য নিজের সব কিছু বাজি রেখেছে। যেমন চোখে বালির কণা পড়লেও খুব যন্ত্রণা দেয়, তেমনি ওকে কষ্টে দেখে আপনারও দুঃখ হওয়া উচিত। রাজা একথা শুনে রাগান্বিত হয়ে গেল। তুমি খুব বেশি কথা বলতে শুরু করেছ, সে কঠোর স্বরে বলল। চাল মানুষের জন্য, ওর জন্য লাল বাজরাই যথেষ্ট। তারপর রাজা দিদিমার দিকে তাকিয়ে আদেশ দিলেন, যাও সেটাই করো যা আমি বলেছি। বেচারি দিদিমা নিচে ফিরল, তার চোখ দিয়ে জল ঝরছিল। সে সব কথা নীলুকে জানিয়ে দিল। নীলু নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, দিদিমা, তিনি কি সত্যি এটাই বললেন যে আমাকে লাল বাজরার জাউ দেয়া হোক? দিদিমা মাথা নিচু করে উত্তর দিল, হ্যাঁ বেটা, এটাই বলা হয়েছে। নীলু দীর্ঘশ্বাস ছাড়ল আর বলল, ঠিক আছে দিদিমা, হয়তো লোকে ঠিকই বলে, তবুও আমাদের তাকে আরও একটি সুযোগ দেওয়া উচিত। কিছুক্ষণ থেমে সে বলল, আপনি আরও একবার উপরে যান আর তাকে বলুন যে আমার অবস্থা খুব গুরুতর আর আমি লাল বাজরার জাউ খেতে পারছি না। বন্ধুরা, নীলুর কথা শুনে দিদিমা আরও একবার ভারাক্রান্ত মনে মহলের সিঁড়ি বাইতে লাগল।
ওপরে রাজা আর রানী জানালার কাছে বসে নিজেদের মধ্যে কথা বলছিলেন। রাজা না ঘুরেই বললেন, কি ব্যাপার বুড়ি, আবার কেন এসেছ? দিদিমা ভয় পেতে পেতে বলল, মহারাজ, নীলু সত্যিই খুব অসুস্থ, সে লাল বাজরার যাও খেতে পারছে না। এ কথা শুনতেই রাজার মুখ রাগে লাল হয়ে উঠল। রাগের মাথায় সে কঠোর শব্দ বলে দিল, যাও আরোকে পরিষ্কার বলে দাও, যদি সে আবার কিছু বলে তবে বলবে যে তুমি কিছু দেখতে পাচ্ছ না, যদি শুনতে চায় তবে বলে দেবে যে তুমি কালা হয়ে গেছ, যদি কথা বলতে বলে তবে বলবে যে তোমার জাবান কাজ করছে না, আর যদি হাঁটার কথা বলে তবে বলে দেবে যে তোমার পা আর চলছে না। বুঝেছ? ওর সাথে কোনো কথা বলবে না, ওকে ওখানেই পড়ে থাকতে দাও। রাজার এই শব্দ শুনে দিদিমা যেন পাথরের মূর্তি হয়ে গেল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। ওদিকে রাজকুমারী মন্দাকিনীর চোখ দিয়ে জল ঝরতে লাগল। রাজা চমকে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছ? রানী ভারাক্রান্ত মনে বললেন, যে ব্যক্তি অন্যের উপকার ভুলে যায় সেই হলো সবচেয়ে বড় মূর্খ। তারপর তিনি নিজের স্বামীর দিকে তাকিয়ে বললেন, মহারাজ, আপনি এমন কেন ভাবছেন? যেভাবে আপনি নীলুর সাথে ব্যবহার করছেন তা আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। যখনই আমি ওর জন্য কিছু ভালো বলি আপনার খারাপ লেগে যায়। আমি বুঝতে পারছি না আপনার বুদ্ধির কি হয়েছে। এই কথা শুনে রাজা ক্ষেপে গেল। সে কড়া গলায় বলল, তুমি আমার সাথে এভাবে কথা কেন বলছ? আমি রাজা নাকি ওই ময়ূর রাজা? যদি সে অসুস্থ হয় তবে আমাকে কেন বিরক্ত করা হচ্ছে? আমি ঠিকমতো খেতে পারছি না, শান্তিতে ঘুমাতে পারছি না, সারাক্ষণ ওই আমার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজার আগে বলল, যদি ওর খাবার দাবার পছন্দ না হয় তবে না খাক, চাই কি মরেই যাক। আমার বাবা মা মরে গেছে তাও আমি বেঁচে আছি, আমি কি ওই পাখির জন্য মরব যাকে আমি মাত্র কিছু পয়সায় কিনেছিলাম? এইটুকু বলে সে দিদিমাকে ধমক দিয়ে বলল, যাও আরোকে বলে দাও বড়দের সাথে কথা বলার আদব শিখতে, আর আমাকে বারবার বিরক্ত না করতে। বেচারি দিদিমা কাঁপতে কাঁপতে নিচে নামল। যেমনই সে নীলুকে দেখল তার বুক ফেটে গেল। নীলুর ঠোঁটের কোণ দিয়ে রক্ত ঝরছিল। এই দৃশ্য দেখে দিদিমা হাউমাউ করে কেঁদে উঠল। সে বলল, বেটা, তুই ওই রাজার জন্য কি না করলি? মনে হয় সব বৃথা গেল। নীলু দুর্বল স্বরে বলল, দিদিমা, এখন আমি মরছি রোগ দিয়ে নয়, বরং মানুষের বেইমানি আর অকৃতজ্ঞতায়। যে ব্যক্তির জন্য আমি নিজের সব কিছু বাজি রেখেছিলাম সেই আজ আমাকে দূরে ঠেলে দিচ্ছে। কিছুক্ষণ থেমে নীলু আবার বলল, দিদিমা, আরও একবার ওপরে যান। তাকে বলুন যে আমার অবস্থা খুব বিগড়ে গেছে, হয়তো এখন আমার কাছে বেশি সময় নেই। দিদিমা আবার ওপরে পৌঁছাল। সেই সময় রাজা নিজের স্ত্রীর সাথে কথা বলছিল। দিদিমা মুখ খুলতেই রাজা ক্ষেপে উঠল, আমি কতবার বলেছি যে আমাকে বিরক্ত করো না। যদি সে মরতে চায় তবে 100 বার মরুক, আমার কিছু যায় আসে না, মরে যেতে দাও ওকে। এ কথা শুনে রাজকুমারী মন্দাকিনীর বুক কেঁপে উঠল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে ব্যথিত স্বরে বলল, মহারাজ, আপনি কেমন কথা বলছেন? ওই ময়ূর আপনার কি ক্ষতি করেছে? ও কি কখনো আপনার অকল্যাণ করেছে? না, ও তো কেবল আপনার মঙ্গলই করেছে। ওই আমার বিবাহ ঠিক করালো, আমাকে এখানে নিয়ে এলো, আপনাকে মহল আর অঢেল ধন পাইয়ে দিল। আপনি গরিব ছিলেন, আজ রাজা হয়েছেন, সব ওর কারণেই। সে আরও বলল, আজ যদি আপনি ওর সাথে এমন ব্যবহার করেন তবে লোকে আপনাকে নয়, ওকে নয়, আপনাকেই দোষী ভাববে। কিন্তু মহারাজ ধনরাজের ওপর এইসব কথার কোনো প্রভাব পড়ল না। সে মুখ ফিরিয়ে নিল। দিদিমা হতাশ হয়ে নিচে খেরল। সে দেখল নীলুর অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তখনই রাজকুমারী মন্দাকিনীর হৃদয় আরও বেশি ব্যাকুল হয়ে উঠল। সে তৎক্ষণাৎ নিজের এক বিশ্বাসী সেবককে ডাকল আর আদেশ দিল, জলদি একটু চাল রান্না করো আর নীলুকে খাওয়াও। ওর জন্য একটা নরম শাল নিয়ে যাও যাতে ঠান্ডা না লাগে, আর ওর মাথার নিচে দেওয়ার জন্য একটি নরম বালিশও নিয়ে যাও। আর এটাও বলে দিও যে যদি সে চায় তবে আমি আমার বাবার সেরা বৈদ্যকে এখনই ডাকিয়ে নেব। সেবক সব জিনিস নিয়ে নিচে দৌড়ে গেল, কিন্তু দুর্ভাগ্য ততক্ষণে সীমা ছাড়িয়ে গিয়েছিল। যতক্ষণ না সে নীলুর কাছে পৌঁছল অনেক দেরি হয়ে গেছে। নীলু নিথর হয়ে পড়েছিল, তার শ্বাস থেমে গিয়েছিল। যে এক নগরকে আজাদ করালো, ধনসম্পদ ফেরালো, রাজা বানালো, সেই নীলু এখন এই সংসার থেকে বিদায় নিয়েছে। যেমনই এই সংবাদ ছড়ালো যে নীলু আর নেই, পুরো মহলে কান্নার রোল পড়ে গেল। চাকর, দাসী, সৈন্য সবাই দৌড়ে এলো। কেউ কাঁদছিল, কেউ মাথা কুড়ছিল। শোকের এমন দৃশ্য ছিল যেন কোনো মহান আত্মা এই পৃথিবী থেকে চলে গেছে। কিন্তু মহারাজ ধনরাজের ওপর এই সবের কোনো আছর পড়ল না। সে উদাসীন স্বরে বলল, এত শোরগোল কেন করছো? ও তো কেবল এক ছোট পাখি ছিল যাকে আমি এক সময় সামান্য পয়সায় কিনেছিলাম। তোমাদের কান্না দেখে তো মনে হচ্ছে যেন কোনো রাজা মারা গেছে। তার শব্দ শুনে রাজকুমারী মন্দাকিনী হাউমাউ করে কেঁদে উঠল। সে কাঁপা কাঁপা আওয়াজে বলল, না মহারাজ, ও কোনো সাধারণ ময়ূর ছিল না। ওই নীলু ছিল যে আপনার জন্য সব ত্যাগ করেছিল। ওই আপনার ভাগ্যের রক্ষক ছিল। ওই আপনার সত্যিকারের বন্ধু ছিল। রাজকুমারী
মন্দাকিনী কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ, ওই নীলু ছিল যে আমার কাছে আপনার হাত চেয়েছিল। ওই আমাকে আমার বাবার বাড়ি থেকে এখানে নিয়ে এসেছিল। আপনার কাছে যা কিছু বৈভব, মহল আর সম্পত্তি আছে সব ওরই দান। ও প্রতি পদে আপনাকে রক্ষা করেছে, প্রতিটি সংকটে আপনার পাশে থেকেছে। আর আপনি বদলে তাকে কি দিয়েছেন? কঠোর শব্দ, অপমান আর শেষে অবহেলা। তার গলা বুঝে এলো। আর যখন সে মরে গেল তখন আপনি আপনার সেবকদের তার শরীর কুয়োর মধ্যে ফেলে দেওয়ার আদেশ দিয়ে দিলেন। এখন আমরা সবাই ওর জন্য কেবল চোখের জলই ফেলতে পারি। রাজা ধনরাজ নির্দয়ভাবে আদেশ পুনরায় দিল, ওই ময়ূরের শরীর কুয়োর মধ্যে ফেলে দেওয়া হোক। যে নীলু নিজের স্বামীর জন্য সব কিছু ত্যাগ করেছিল তার এই পরিণতিই হল। রাজকুমারী মন্দাকিনীর হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেই মুহূর্তেই সে নিজের বাবা মহারাজ সত্যবর্মাকে একটি পত্র লিখল আর নিজের বিশ্বস্ত দূতের হাতে পাঠিয়ে দিল। পত্র পড়েই মহারাজ সত্যবর্মা দেরি না করে নিজের মেয়ের সাথে দেখা করতে রওনা হলেন। যখন তিনি মহলে পৌঁছালেন তখন জানতে পারলেন যে নীলুর মৃত্যু হয়েছে এবং তার শরীর কুয়োয় ফেলে দেওয়া হয়েছে। এ কথা শুনেই মহারাজ সত্যবর্মা, রাজকুমারী আর সাথে আসা সকল মানুষ হাউ মাউ করে কেঁদে উঠল। তারা তৎক্ষণাৎ কুয়োর কাছে পৌঁছাল এবং সবাই মিলে নীলুর শরীর বাইরে বের করল। তারপর নগরের বাইরে এক শান্ত স্থানে তাকে পূর্ণ সম্মান ও বিধি মেনে দাফন করা হল। সেই রাতেই রাজকুমারী মন্দাকিনী স্বপ্নে দেখল যে সে তার বাবার মহলে আছে। সকালে যখন তার চোখ খুলল তখন সে দেখতে পেল যে এটি স্বপ্ন ছিল না, সে সত্যিই তার বাবার বাড়িতে নিজের পুরনো কক্ষে সুরক্ষিতভাবে ঘুমিয়েছিল। ওদিকে সেই রাতেই মহারাজ ধনরাজও এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল যে সে আবার ময়লার স্তূপের ওপর ঝুঁকে বাজরার দানা খুঁজছে। সকালে যখন তার ঘুম ভাঙল তখন সে দেখল যে তার হাত ধুলো আর মাটিতে মাখামাখি হয়ে আছে। চারদিকে সেই পুরনো উজাড় স্থান। সে সত্যি সেই ময়লার স্তূপের কাছে দাঁড়িয়েছিল। সে ঘাবড়ে গেল, পাগলের মতো এদিক ওদিক দেখতে লাগল আর চিৎকার করে উঠল, এটা কি হয়ে গেল? আমি এখানে কিভাবে এলাম? আমার সাথে এসব কি করল? সেই সময় কিছু বাচ্চা ওদিক দিয়ে যাচ্ছিল। তাকে দেখে তারা হাসতে লাগল আর বলল, আরে তুমি এখনও বেঁচে আছো? আমরা তো ভেবেছিলাম তুমি কবেই মরে গেছ। এভাবেই রাজকুমারী মন্দাকিনী তার বাবার আশ্রয়ে সুরক্ষিত ও সুখী জীবন কাটাতে লাগল। আর ওদিকে অকৃতজ্ঞ রাজা নিজের সবকিছু হারিয়ে আবার সেই পুরনো ভিখারি হয়ে গেল, যে ময়লার স্তূপে বসে দানা কুড়াত। সেই দুর্ভাগা ব্যক্তি আবার সেইভাবে দিনরাত ময়লার স্তূপের পাশে দানা কুড়াতে থাকল। সময় কেটে গেল এবং একদিন ক্ষুধা, দুর্বলতা আর অনুশোচনার বোঝার চাপে পিষ্ট হয়ে সেখানেই তার মৃত্যু হল। না কেউ আপন ছিল, না কেউ শোক করার মতো ছিল। বন্ধুরা, আপনাদের এই কাহিনী কেমন লাগলো এটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার অবশ্যই করবেন। এমন সব শিক্ষামূলক, আবেগপ্রবণ ও অনুপ্রেরণাদায়ক কাহিনী দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে দিন, যাতে প্রতিটি নতুন কাহিনী আপনার কাছে সবার আগে পৌঁছায়। আপনাদের একটি ছোট কমেন্ট আর একটি লাইক আমাদের আরও ভালো কাহিনী আনার শক্তি যোগায়। জয় মাতা দি। ওম।